হিন্দু না মুসলিম? মুসলিম। সবাই মুসলমান নেই? জি। হ্যাঁ, জি। কতদিন ধরে আছো তার সাথে? 4 বছর। 4 বছর ধরে? জি। আচ্ছা, কেন আছো? এই ফ্যামিলিরে ধ্বংস করাল। এই ফ্যামিলিরে ধ্বংস করবা? জি। কেন ধ্বংস করবা? আমরারে কইয়া দেওয়া হইছে। কয়া দেওয়া হয়েছে? জি। হ্যাঁ। জি। আচ্ছা, কি কি ধ্বংস করছো, ক্ষতি করছো এই পর্যন্ত? অনেক ক্ষতি করছি। যেমন? যেমন এই মেয়েটা অসুস্থ হলে ওকে নিয়ে যেতে হয়, কত টাকা লাগে। তারপরে তারপরে আর কি করছো বলো? আরো অনেক কিছু, অনেক শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা। তোমরা মোট কতজন লাগছো তার সাথে? 67 জন। 67? সবাই কি মুসলমান? জি। হ্যাঁ। জি। তো মুসলমান দাবি করে মহিলারে কষ্ট দিতেছো কেন? আমরারে যদি হইয়া দেওয়া হয়, একজন মানুষের যদি বাধ্য করা হয় কোনো কিছু করতে, তাইলে তো হে করবো। তো তোমরা বাধ্য হও কেনে? বাধ্য করা হয়। বাধ্য করা হয়নি। কারা করছে এমনটা? ওই যে মেয়ের আত্মীয় স্বজন নাকি দূরবর্তী কেউ? মানে মেয়ের পাশের ঘরের লোক এগুলো করছে। এখন যে তোমাদেরকে আমি আটক করে ফেলছি, এটা বুঝতে পারছো? জি। যাইতে পারবা? জি না। তো ওরা তো আরো অনেক উজুরদেরকে, কবিরাজদেরকে দেখাই যে, তো তোমরা ধরা দিলা না ওনাদের কাছে? ধরা দিছি তো। ধরা দিছনি? জি। তোমাদেরকে কি ওনারা মারছিল, জবাই করছিল? জি না। হ্যাঁ। জি না। তাহলে আবার বারবার আসো কেন তার শরীরে? একবার যদি বাধ্য করা হয়, তাইলে তো আমরা আবার আইব। তোমরা আবার আইবা? জি। আচ্ছা, আইয়া কিতা কিতা করতে করছো মেয়ের? অনেক শারীরিক মানসিক অনেক অসুস্থতা। কি কি করছো একটু বুঝাও। মানে মেয়েটা কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়। তারপরে? তারপর মেয়েটাকে নিয়ে কবিরাজের কাছে যেতে হয়। হ্যাঁ, তারপরে কি করছো? তারপর এগুলোর জন্য টাকা লাগে না? হ্যাঁ। টাকাগুলো কোথায় থেকে আসে? আচ্ছা, এগুলোর জন্যই মূলত এই পরিবারকে নিঃস্ব করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে? জি। তো এতজন পাঠানো লাগেনি, এতজন আসা লাগেনি, তোমরা তো 1-2 জনই পারো। হ্যাঁ। মেয়েটা, আমি বলি যদি কারো কাছে কোরআনের শক্তি থাকে তাহলে তো তাকে বশ করা যায় না। মেয়েটা মানে অনেক কিছু জানে, কোরআনের অনেক আয়াত ওর মুখস্থ, তো ওইগুলা পরে যদি ফুদে তাইলে তো আমরা আসতে পারবো না। অনেকগুলা হলে তো আসতে পারা যায়। অনেকগুলো হলে আসতে পারা যায়, তোমরা সুযোগ করে করে আসো, তাই তো? জি। হ্যাঁ। জি। সত্যি নি? জি সত্য। আচ্ছা, তোমাদেরকে যে আমি আজকে মাইরা ফেলামু, কেউ কি আসবে তোমাদেরকে বাঁচানোর জন্য? জি না। আসেনি এরকম আর কেউ? জি না। এখন কয়জন তোমরা বন্দী আছো? 67 জন। 67 জন। হ্যাঁ। এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোনো জাদুর গিট বান এগুলো মারছো? জি। হ্যাঁ। কতগুলো মারছো? কোথায় কোথায়? এই মেয়ের গলায়, তারপরে বুকে, আর কোথায়? তারপর হাতের কবজিতে। গলায় কেন মারছো? মেয়েটা যাতে কাউকে কিছু বলতে না পারে, এই জন্য মারছো আবুকে? যাতে ও কষ্ট পায়, তিলে তিলে মরে যায়। তিলে তিলে মারা যায়। হাতের কবজিতে? হাতের কবজিতে, যাতে ও লেখাপড়া করতে না পারে। লেখাপড়া না করতে পারে? লেখাপড়া কি বন্ধ করে দিছে? হ্যাঁ। মুখে এখন না? আচ্ছা, আর কি করছো? আর কোথায় মারছো? আর কোথাও মারি নাই। আর কোথাও মারো নাই? এখন তোমাদেরকে আমি মাইরা ফেলার সিদ্ধান্ত নিছি। আর পরিবারের কোনো ক্ষতি করছো কিনা তোমরা? এই পরিবারের কোনো ক্ষতি করছো কিনা? পরিবারের কোনো ক্ষতি করছি না। কোনো ক্ষতি করো নাই? জি না। তাহলে কে করছে? পরিবারের ক্ষতি করো নাই, তাহলে করছেটা কে? মানে এই মেয়েটার সাথে যদি থাকি তাহলে তো মেয়েটাই সবকিছু করতে পারে। পরিবারের আর কোনো ক্ষতি করো নাই, মানে এই মেয়েটার সাথে তাইকা তোমরা পরিবারেরই ক্ষতি করতেছো, এটাই তো? জি। হ্যাঁ। জি। আচ্ছা, এই মেয়ের ঘরের মধ্যে তোমরা কিছু গাছ শুনি, রাখছো শুনি, রাখছিলাম, পরে ওইগুলা উঠে এনেছে। কে উঠে এনেছে? মানে একটা কবিরাজ দেখাইছিল, কবিরাজ উঠে এনেছে। কবিরাজ উঠে এনেছে? জি। এখন কি আর আছে? জি না। সত্য বলো। জি না। নাই? জি না। শিওর? শিওর। হ্যাঁ। শিওর। আচ্ছা, তোমরা এইভাবে মানুষকে কষ্ট দেয়া তোমাদের লাভটা কি হয়? মানে আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে তো আমরা করব অবশ্যই। তোমাদেরকে বাধ্য করা হলে তোমরা করবা? জি।
এটা কোনো কথা হলো? এগুলো সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। তো গুনার কাজ তোমরা করো কেন? তোমরা গুনার কাজ করো কেন? গুনার কাজ করতে যদি বাধ্য করা হয় তাহলে তো অবশ্যই করব। বাধ্য করা হলে তোমরা করবা? জি। তাই? হ্যাঁ, তোমাদেরকে কেউ বাধ্য করলে তোমরা করবা, এটা কেমন কথা? আমরা এতটাই দুর্বল নই যে আমাদেরকে বাধ্য করলেই করতে হবে। তাহলে করো কেন? যদি বন্দি করা হয় তাহলে তো আর বাঁচার উপায় নেই। উপায় নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমাদেরকে আমি এখন মাইরা ফেলাম, ঠিক আছে? মৃত্যুর আগে কিছু বলার আছে তোমাদের? কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি? জোরে বলো। মেরে ফেলবেন কেন? মেরে ফেলবো না মানে? তোমরা রোগীরে কষ্ট দিতেছ তো কি করবো? আমাদেরকে যারা বাধ্য করছে তাদেরকে শাস্তি দেন। কেন তাদেরকে শাস্তি দিব কেন? তাদেরকে তো আমরা পাই নাই। কারণ তারা আমাদেরকে বাধ্য করছে। অপরাধ স্থলে তো তোমাদেরকে পাইছি। আমাদেরকে পাইছেন ঠিক আছে, তবে মূল তো ওরা যারা আমাদেরকে বাধ্য করছে। হ্যাঁ, আমরা তো ওদেরকে দেখতেছি না, পাইতেছি না, পাইছি তো তোমাদেরকে। আমাদেরকে তো পাইবেন, কিন্তু ওদেরকে পাইবেন না। আপনারা দেখতেছেন কুরআনিক চিকিৎসা। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। এই রোগীকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল শয়তান জিন। ওদেরকে আমরা বন্দি করছি। ওরা বলছে ওরা 67 জন আসে এবং ওদেরকে চালান করা হয়েছে। এই মেয়েকে 4 বছর ধরে ওরা কষ্ট দিচ্ছে। আমরা ওদের সাক্ষাৎকার নিচ্ছিলাম। জকিগঞ্জ থেকে আসা এই রোগীর শরীরের জিনদের ব্যাপারে কি করা যায় একটু আপনারা অভিমত জানাবেন ইনশাআল্লাহ। এই তোরাই তো কষ্ট দিচ্ছিস সে মেয়েটারে। আমরা কষ্ট দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদেরকে কে বাধ্য করলো এই কষ্টটা দিতে? এটা তো আমাদের জানার প্রয়োজন নাই। আমরা তোমাদেরকে পাইছি, এটাই হচ্ছে আমাদের জানার প্রয়োজন, ঠিক আছে? কথাটা বোঝা নাই? জি। একজনে বললো গু খাও, তাইলে তুমি গু খাইয়া ফেলবা না। হ্যাঁ, তাইলে তুমি কাজ করছো, তোমাকেই তো আমরা ধরবো। কাজ করতে বাধ্যটা করছে কে? করছে তো ওরা। হ্যাঁ, ওরা করছে চালানের দিন, ঠিক আছে? ওদেরকে মাইরা ফেলানো লাগবে, না হলে তোমরা কিন্তু বারবার কষ্ট দিচ্ছ। আনুমানিক কতজন হুজুর দেখানো হয়েছে? 60 জন দেখাই যান। আচ্ছা, যাই হোক, এখন আরফান আমির সহ 5 জন নাকি? আর 6 নাম্বার যেন আর কাউকে দেখাতে না হয়। তোমাদের সবাইরে আমি এখন মাইরা ফেলাম ইনশাআল্লাহ। মরার আগে কিছু বলবা? জি না। কোন ইচ্ছা আকাঙ্ক্ষা আছে? জি না। জোরে বলো। জি কাইন। আপনার ওয়াইফের নাম কি? তাহমিনা আক্তার। বাবার নাম? আলাউদ্দিন। মায়ের নাম? তাহমিনা আক্তারের বয়স কত? এগুলোর কি সমস্যা একটু দেখে বলো তো তোমরা। আমরা এতজন একসাথে কথা বললে তোমরা কি জানতে পারবা কথাগুলা? একজনে বলো, এতজন একসাথে বলা দরকার না, একজনের কথা নেই। আমরা 67 জন, মানে 67 জনই একই সাথে কথা বলবো। আচ্ছা, তাইলে বলো, 67 জনেই বলো, সমস্যা নেই। তোমরা তো এই শব্দগুলাই নিতে পারবে না, তাহলে কিভাবে কথা বলবো? নিতে পারবো আমরা, তোমরা বলতে পারবা না। অবশ্যই পারবো। বলো ওনার কি সমস্যা এটা বলো। তোমাদের জাতির কোনো সমস্যা নাকি কেউ জাদুটনা করছে নাকি ডাক্তারের সমস্যা, এটা দেখে বলো। যেটা বলছি সেটা করো। আমাদের জাতিরই একটু একটু সমস্যা আছে। তোমাদের জাতির? জি। মানে ওনার সাথে ডিস্টার্ব করে নাকি? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো দেখবো আমরা। হ্যাঁ, এখন তোমাদেরকে মাইরা ফেলাম ইনশাআল্লাহ। কেন? নাম কি? সালমা বেগম। বাবার নাম? আসলাম মিয়া। মায়ের নাম? ফিরোজা বেগম। বয়স? 27। ওনার কি সমস্যা বলো তো? এতজনের গুলা বলতে পারবো না। বলতে হবে, না হলে গলা চিপা দিয়ে মাইরা ফেলাম। কেন এতজনের গুলা বলবো? বলা লাগবে। কেন বলবো না? প্রয়োজনে বলছি বলা লাগবে, দেখি তোমাদের কথা সত্য হয় না মিথ্যা হয়। পরে এই মেয়েটাকেই খুঁজে পাবে না। কোন মেয়েটাকে? যে মেয়েটার শরীরে আমরা আছি। এই মেয়েটাই খুঁজে পাবো না, কারণ কি করবা তোমরা? মেয়েটা এতটাই দুর্বল যে অজ্ঞান হবে, পরে আর জ্ঞানই আসবে না। অজ্ঞান হয়ে গেলে জ্ঞান আসবে না, তাই? এটা আমরা পরে দেখবো। তোমরা কি হুমকি দিচ্ছ নাকি আমাদেরকে? না, একদমই না, সত্য কথা। সত্য কথা, হুমকি দিচ্ছ না? না। সত্য? জি। তো তোমাদেরকে তো মাইরা ফেলামো। মরার আগে কোনো কিছু বলার আসেনি? ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা এগুলো আছে কিনা? মরার আগে মানে একটা কথাই বলতে চাই, এই পরিবারকে আমরা অনেক ভালোবাসি। কোন পরিবারকে? যে পরিবারে আমরা ছিলাম।
তাই তো ভালোবাসা কি ক্ষতি করে কারো? ভালোবাসা কি ক্ষতি করে কারো? কেউ যদি খুবই খারাপ হয় আর যদি একটা জায়গায় অনেকদিন থাকে, তাহলে তো ওই জায়গার সাথে মানে ওই মানুষগুলোর সাথে একটা আন্তরিক সম্পর্ক হয়ে যায় না? আন্তরিক সম্পর্ক হয়ে যায় মানে তোমাদের আন্তরিক সম্পর্ক হয়ে গেছে এই পরিবার এই মেয়ের সাথে নাকি? জি। হ্যাঁ, তোমরা কি এই মেয়েকে কেউ ভালোবাসো? জি না। হ্যাঁ, মানে মেয়েটাই ভালোবাসতে চায় না, আমরা কি ভালোবাসবো কাকে? আমাদেরকে? তো তোমাদেরকে ভালোবাসবে কিভাবে? তোমরা কষ্ট দিচ্ছ মেয়েকে দীর্ঘদিন যাবত। হ্যাঁ, বিনা অপরাধে তাকে কষ্ট দিচ্ছ, তার জীবনটাকে তছনছ করে দিচ্ছ। তো তোমাদেরকে ভালোবাসবে তা কিভাবে? আর তোমরা তাকে ভালোবাসবা কেন? তোমরা তো কষ্ট দিচ্ছ এসে। জালিম কোথাকার, মিথ্যা কথা বলো, গলা সাপ দিয়ে মাইরা মুনি। জি না। এই দেখো তোমাদের দম বন্ধ করে দিচ্ছে, গলা সাপ দিয়ে দিমু। জি না। জোরে বল। জি না। আবার বড় বড় গলা আমার সামনে কথা বলছিস। নাম কি? আসাদুর রহমান। বাবার নাম? মুজাম্মেল আলী। মায়ের নাম? হোসনা বেগম। এই দুধের কি সমস্যা? তাদের বাড়ির সমস্যা। বাড়িতে? জি। কিসের সমস্যা? জিন জাতির সমস্যা নাকি অন্য কিছু? তাদের বাড়িতে অনেকগুলা মানে আমাদের জাতিরই অনেকগুলা আছে। অনেকগুলো আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো দেখবো না ইনশাল্লাহ। এখন তোমাদেরকে এই সালমা আক্তার, ওনার কি সমস্যা? সালমা বেগম নি বেগম, বয়স কত? বলতে পারবো না, অনেক খিদে লাগছে। 27। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা এগুলা বলতে পারবো না। অনেক খিদা লাগছে তোমাদের? জি। তোমরা গু খাবানি? গু না। কেন? তোমরা তো না ফাঁকে খাও। কে বলছে? হ্যাঁ, তাহলে কে খাও তোমরা? আমরা অনেক ভালো ভালো খাবার খাই। যেমন? যেমন এই ফলমূল ওইগুলা। এগুলো খাও। আর কি খাও? আরো অনেক ভালো ভালো খাবার খাই। ভালো ভালো খাবার খাও। এগুলো কোথায় খাও? চুরি করে খাওনি? জীবনেও না। হ্যাঁ, তাইলে এগুলো কোথায় খাও? তোমাদেরকে কে দেয়? আমাদের গাছ আছে, আমরা নিজেরাই গাছ রোপণ করি, আমরা নিজেরাই ওইখান থেকে ফল পেড়ে খাই। তাই? আচ্ছা ঠিক আছে। এখন তোমাদেরকে মাইরা বললাম, মরার আগে কোনো কিছু বলার আছে? মরার আগে কিছু বলার আছে? জি না। হ্যাঁ, জি না। বলার নাই? ঠিক আছে, তাইলে তোমাদেরকে মাইরা ফেলাইতেছি। 67 জনকে এখন আমি ছুরি দিয়ে আল্লাহর হুকুমে মাইরা ফেলাম। এতজনকে মারবেন একসাথে? জি। পরে মেয়েটা যেন দুর্বল হয়ে যায়। তার মাথায় ধরেন তো, আরো রয়েছে চিনটিন আসেনি, দেখেন গলায় হাত দিয়া। নাও 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 নাও, গলা এই যে ওখানে মাথা সুদা করে নাকি? কোনো ফিন আছে? ধরেন ধরেন, গলা টানে ধরুন। আরে ওই যে উন্নয়নটা ঘুরেন ঘুরেন। হুম হুম। ওঠান তো, আল্লাহর হুকুমে ওঠান ওঠান। আরে মুখ খুলেন কেন? হুম, তোলান তোলান, উঠান, তারা আল্লাহর হুকুমে ওঠান। দেখি উঠান, সে নিজেই উঠবে, নিজেই উঠবে। সোজা হও তো, সোজা হও, সোজা হও। এদিকে তাকাও। কি নাম? মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার। দেন। বাড়ি কোথায়? জকিগঞ্জ। জকিগঞ্জ কোন গ্রাম? হাতিডহর। হ্যাঁ, হাতিডহর। বুঝি নাই। হাতিডহর। আচ্ছা, চোখ বন্ধ করে দেখেন কি দেখা যায়। ভয় পাইয়েন না। কি দেখা যায়? কিছু দেখি। ইনশাআল্লাহ অনেকগুলো লাশ দেখা যাবে। আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কি দেখা যাচ্ছে? অনেকটা খালা খালাটা দেখা যায়। গলা খাটানি না আলাদা? গলা আলাদা। গলা খাটানা নি সত্যির? জি। জি জি। আলহামদুলিল্লাহ। তো দেন, আগুন ধরবে ইনশাআল্লাহ। গনা দেয়নি না অগণিত? যত ফারাগো না যেত না। গনা দেখতেছি নি?
67। যত দাও আগুন উঠবে ইনশাল্লাহ। তত দাও, দিছি। সারা দাও। দেখো তো আগুন ধরছে কিনা সবগুলোর গায়ে। জি ধরছে? জি। কম না বেশি? বেশি। হ্যাঁ বেশি। আগুনে পুইরা একদম ছাই হয়ে গেলে বলবেন। দেখা যায় জি। আগুনে ফুটতেছে না ফুরা শেষ? ফুরের। ফুরেননি, আলহামদুলিল্লাহ। ফুরা শেষ হয়ে গেলে কইবা। ফুরেননি সবগুলো? জি হ্যাঁ জি। আগুন কম না বেশি? বেশি। দাউদা করে জ্বলতেছে তো? জি। কোন কালার আগুন, লাল না কালো না সাদা? লাল একবারে। ওইটা ছাই হয়ে গেলে বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি। ভাই ঘুরে দেন। জি না। আমরা প্রতিদিনই রোগী দেখি, তবে সিরিয়াল নিয়ে আসতে হয় আগে থেকে। আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন দ্রুত, ঠিক আছে? জি। আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবেন, ঠিক আছে? জি। ছাই হয়ে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন। মুআক্কেল হুজুর আসার সাথে সাথে জোরে সালাম দিয়েন। জি। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম। হুজুর কয়জন আসছেন? 7 জন। 7 জন? জি। হুজুর, এই মহিলার সাথে জড়িত যতগুলো জিনকে আমি আগুনে পুরাইছি সবগুলোকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান। খুব দ্রুত সময়ের মধ্যে হুজুর নিয়ে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো হুজুরা কি করতেছে। ওইগুলারে খরালের উপরে তুলিয়া নিয়ে যাও। লইয়া যাইরা? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই।
যখন আর কিছু দেখা যাইতো না তখন কইবা, জি ঠিক আছে? জি। আমাদের বাঙালিতে শাসন জি জি। হুজুরা দেখা যায়নি না, গেছেন কি? যাইরা এখনো। যখন একবারে দেখা যাইতো না তখন কইবা। দেখা যায়নি? এখনো যাইরা লইয়া যাইরা দিয়া। লইয়া যাইরা। এখন কি দেখা যায়? জি না, দেখা যায় না। আপনি চোখ করেন, চোখ করলো কা? আলহামদুলিল্লাহ। নাম কি? মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার। ঠিক আছে, এখন কোনো সমস্যা আছে না? হাইটটা দেখো তো। আপনারা যারা কোরআনী চিকিৎসা এতক্ষণ যারা দেখতেছিলেন